কি বলে নাই নবী আমার। যথাযথ চর্চা যদি থাকতো, জীবনটার মধ্যে যদি আমরা গ্রহণ করার মানসিকতা থাকতো, আল্লাহর কসম জীবন আমাদের অনেক সুন্দর হইতো। পৃথিবী তাকায় থাকতো আমাদের দিকে, মুসলমানদের দিকে। পৃথিবীর যাবতীয় বুদ্ধি মুসলমানদের থেকেই নিত। দুর্ভাগ্য আমাদের, বেঈমান আমাদেরকে বাচ্চাদের মতো একটা চিপস দিয়ে বাচ্চারা যেমন ভুলায় দেয়, বেঈমান আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে একটা 12,000 টাকা 14,000 টাকার মোবাইল দিয়ে তার সব নিয়ে গেছে। এক ওয়াক্ত সেজদা, নামাজ, চুল, চেহারা, লেবাস, পোশাক, তার দিল, তার কলিজা, তার আত্মা, তার জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, সময়, রাত, দিন সব নিয়ে গেছে। সব এই কয়টা নর্তকী দেখায় উলঙ্গ ছবি, অথচ সেও জানে এর জীবনও হে পাবে না। আমেরিকার নর্তকী তুই মিলাবি কেমনে? ইন্ডিয়ার নর্তকী তুমি করবা কেমনে? কি করবা? পাইবা কেমনে ওরে? আর পাইলেও বলে এই নাপাক, এই মুশরিক, এই বেঈমান নারী দিয়া তুমি করবা রে। কিন্তু এতটুকু বুঝ তার কলিজার মধ্যে। দুশ্মন তারে সামান্য একটু প্রলোভন দিয়ে তাকে তার মালিক ভুলাই দিছে, আখেরাত ভুলাই দিছে। মুসলমানের ঘরে ঘুমায়, বাবা মা মুসলমান, দাদা দাদি, নানা নানি মুসলমান, পুরা ফ্যামিলি মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, প্রতি ওয়াক্ত নামাজের আজান হয়, চতুর দাড়ি টুপিওয়ালা কত মানুষ, চারিদিকে হাফেজে কোরআন আছে। এত কিছুর ভিতরে থাইকা ইসলামের চিহ্ন স্বরূপ মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাদা আছে, নানা আছে, বাবা আছে, মা আছে, দাড়ি টুপিওয়ালা মানুষ আছে, হাফেজে কোরআন আছে, আল্লাহর কোরআন আছে, আজান আছে, এত কিছু থাকার পরেও ইসলামের চিহ্ন এর ভিতরে থাইকাই মানুষরূপী যেই জানোয়ার 24 ঘন্টায় একটা সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো কুত্তাও হয় না। কোন কুত্তাও এরকম হয় না। কুত্তা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা ছেলে ইনসাফ করে বলো, চারিদিকের এত আয়োজন আল্লাহ মনে করে না? একটা বার তোমার মনে আসে না? চারিদিকে মুসলমানের পরিবেশ, প্রতি ওয়াক্ত নামাজে আজান হয়, একটা মসজিদে কমপক্ষে প্রত্যেকের কানে 10টা মসজিদের থেকে আজান আসে। দাদা মুসলমান, বাবা মুসলমান, মা চাচিরা মুসলমান, ঘরে আল্লাহর কোরআন আছে, কেউ না কেউ হাজি সাহেব আছে, চাচতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, কেউ না কেউ হাফেজে কোরআন আছে। আখিরাত আমরা এভাবে ভুলে গেলাম, নামাজ আমরা এভাবে ভুলে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কার জন্য? আল্লাহর কোরআন তাহলে কার জন্য? এই কোরআন তাহলে কার জন্য নাজিল হইল? বলো না ভাই, বলো না বাবা। আমরা যদি কেউ এটা দরকার না লাগে তো এটা নাজিল হইল কার জন্য? এই কোরআন কাকে শিখাইতে চাইল? তাই কার জন্য? আমরাই যদি পছন্দ না হয়, তোমরা যদি এই পরিমাণ ছেলে মুসলমানের সন্তান আব্বা, তোমাদের যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো নবী 23 বছর কার জন্য কাঁদলেন? তায়েফের রক্ত কার জন্য ঝরাইলেন? তিনি দান দান শহীদ করলেন কার জন্য? পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন কার জন্য? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পরও যদি আমাদেরই আল্লাহ পছন্দ না হয়, নবী পছন্দ না হয়, সুন্নাত পছন্দ না হয়, আমাদেরই যদি সেজদা দিতে মন না চায়, তো সেজদাটা দেবে কে? বলো না বাবা, একটা ছেলে বলো, নামাজটা পড়বে কে? তাই একটা জানোয়ার এই জন্য নামাজ পড়ে না, তাকে তো আল্লাহ তাআলা বলে নাই। এই জন্য আমি বলছি, কোরআনে আছে বেটা, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। তো কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে মনের চাহিদা মতো আল্লাহর বিধানের তোয়াক্কা না করে, রাসূলের হুকুমের পরোয়া না করে নিজের মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তাকে বলছে, তার উদাহরণ, তার দৃষ্টান্ত
কামাসালিল কালব, কুত্তার মতো। তো কোরআনের আয়াত, আমি তো এই বুঝ করেই কইছি আগে, আপনি যে চেতবেন, কেউ সিস্টেম নাই তো, আপনি কেমনে চেতবেন? আমি তো আয়াত বলতেছি, আপনি কার লোকের আগাইবেন? আল্লাহ বলছেন এটা কামাসালিল কালব, সে কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর। সারা পৃথিবীর সমস্ত আলেম তালেব এলেমকে জিজ্ঞেস করে দেখো, কালবুন অর্থ কুকুর, একটাই অর্থ, আরেকটা অর্থ নাই, বিকল্প কোনো অর্থ কি নাই। তাইলে যে নামাজ পড়ে না, যে আল্লাহ চেনে না, যে হালাল হারামের পার্থক্য বোঝে না, সে তার মনের ইচ্ছা মতো চলে না। তাইলে এই জন্য ভাই, দুনিয়া ভোগ করা যাবে, দুনিয়া আল্লাহ তাআলা ভোগ করতে দিচ্ছেন, দিবেন, এটা আল্লাহর ওয়াদা। অনুগত অবাধ্য ইমানদার কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, জন্তু, জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, প্রত্যেককে আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করতে দিবে, এটা আল্লাহর ওয়াদা যে আমি দেব এটা। কিন্তু মূল বিষয় তো হলো আখিরাত, মূল বিষয় তো হলো পরকাল। আমার ভাই, একজন বাবা বুঝেন, একজন বোন বুঝেন, পর্দার আলের মা বুঝেন, তোমরা ভাই একটা ছেলে বুঝো, তোমরা বলো ভাই, কোরআনুল কারীম 23 পারা 30 পারা 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধুমাত্র এই বিল্ডিং, বাজার, সংসার, ঘর, ব্যবসা, এই দুনিয়া কেমনে করবে, এই জন্য, আখিরাতের জন্য, আখিরাতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত কি জন্য? এই যে আমার উম্মত কেমনে সিএনজি চালাবে, আমার উম্মত কেমনে চা দোকানদারি করবে, আমার উম্মত কেমনে আলু, ফুলকপি, পাতাকপির ক্ষেত করবে, এই জন্য না? কথা বলেন না, কি জন্য? আখিরাতের জন্য, আখিরাতের জন্য। নবীজি এই কোরআন নাজিল হয়েছে আখিরাতের জন্য, পরকালের জন্য। তো সেই পরকাল যদি মনে না পড়ে, তো সে মুসলমান কিভাবে? সেই পরকালের কথা যদি মনে না পড়ে, সে ইমানদার কিভাবে? ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ বলছে, আরব বেদুইন মানুষ তারা বলতো, নবী আমরা ইমানদার হয়েছি। আল্লাহ নিজে বলেন, না বন্ধু, বলেন তোমরা ইমানদার হও নাই, তোমরা মুখে বলো যে আমরা মুসলমান, কিন্তু তোমরা এখনো ইমানদার হও নাই। শুধু শব্দ উচ্চারণ দিয়ে মুসলিম হয় না, খোদার কসম, ভোটার আইডি কার্ড দিয়ে মুসলমান প্রমাণিত হয় না, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম লিখলে ইসলাম প্রমাণিত হয় না, পাসপোর্টের মধ্যে ধর্ম ইসলাম লিখলে মুসলমান প্রমাণিত হয় না। আল্লাহ কুরআনুল কারীমে বলছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে বান্দা, তোমরা কি ভেবেছো শুধু মুখে বলবা আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ ঈমানের কোনো পরীক্ষা না নিয়ে, ইসলামের কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই ভেবেছো? ভুল ভেবেছো। আল্লাহ কোরআনে বলছে এটা ভুল বান্দা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগে যে নিজেকে মুমিন পরিচয় দিয়েছে, আমি আল্লাহ তার পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ পরীক্ষা নিয়ে জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, আমাদের জিন্দেগি ভর পরীক্ষা। প্রতি ওয়াক্ত নামাজের টাইম হলে পরীক্ষা, সেজদা দিচ্ছি না দিচ্ছি না। প্রতি বছর পরীক্ষা, যাকাত আদায় করতেছি না করতেছি না। প্রতিবার রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, রোজা রাখতেছি না রাখতেছি। প্রতিবার নারী সামনে আসলে, মোবাইলে হোক আর রাস্তায় হোক, পরীক্ষা, আমি তাকে দেখছি না চোখ নামাচ্ছি। টাকা সামনে আসলে পরীক্ষা, আমি হালাল টাকা নিচ্ছি না হারাম। খাবার সামনে আসলে পরীক্ষা, আমি কি হালাল খাবার খাচ্ছি না হারাম খাবার। এই পুরোটাই পরীক্ষা। প্রতিটা আদেশ আল্লাহর রাসূলের পরীক্ষা, প্রতিটা নিষেধ পরীক্ষা। দুনিয়াকে জন্য বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা এখানে, ফলাফল সেখানে।
দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। আমল হবে এখানে, হিসাব হবে ওইখানে, পরীক্ষা হবে এখানে, ফলাফল মিলবে ওইখানে। আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, এই পৃথিবী বড় স্বার্থপর দোস্ত। মানুষ এখন অনেক বেশি যান্ত্রিক, মানুষ অনেক বেশি হুলস্থুল, মানুষের অনেক বেশি টাকা দরকার, মানুষের এখন অনেক বেশি সম্পদ দরকার, মানুষের প্রয়োজন এখন অনেক বেড়ে গেছে। আগে মানুষ জোয়ান বুড়া 2 বেলা ভাত খেলে সারত, 1 বেলা পানি ভাত খাইতো, আরেক বেলা শুধু গরম ভাত খাইতো, চলে যাইতো। আগে একটা বন চা দিয়ে ভিজাইলেও চলে যাইতো, এখন হয় না, এখন হয় না। আগে ফিরিত বইও ভাত খাওয়ান যাইতো, এখন আপনার সোফা, ডাইনিং টেবিল সবকিছুর প্রয়োজন অনেক। এখন ঘরকে ঘর, আগে মানুষ বাথরুম ওই পুকুরের ফারে আসিল, এখন ভিতরে বাথরুম, এবং একটাই হয় না, ঘরের ফ্যামিলি 6 জন, বাথরুম লাগে 2টা 3টা। মানে সবকিছুর প্রয়োজন মানুষের কি বেড়ে গেছে, বেড়ে গেছে। মেয়ে বিয়ে দিব, বাড়িঘর সুন্দর করো, ফোলা বিয়ে করাইবো, বাড়িঘর সুন্দর করো, জায়গা জমি আসেনি দেখো। তার মানে স্বার্থপর এই দুনিয়ায় মানুষের চাহিদা বেড়ে গেছে আব্বা। এই স্বার্থপরতার কারণে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে আজকে অভিভাবকদের হাতে সময় নাই, বাবা বাবার পথে, মা মার পথে। এই জন্য তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলে এই অল্প বয়সে নারী, ছবি, মোবাইল, জিনা, ব্যভিচারের অস্থির দৃশ্য, আর 1 ওয়াক্ত নামাজ না পড়ে, খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিন না পড়ে তোমরা জীবনটা পার করতে পারতেছ, চলতেছ, আহা আখিরাত নষ্ট করছো। এর একটা বড় কারণ এটা। আমার আজীবন আমি দেখছি, আমার পুরাটা জীবনে আমি আমার আম্মাকে দেখছি। আমার আম্মা স্কুলের ঘন্টা যেমনে বাড়িয়া, ওই বেল ফিটে যে ঘন্টার টাইমে টুং 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 করে ফজরের নামাজের ওয়াক্তে মা আম করে এরকম ঘন্টা পিঠটা ঘুম থেকে উঠেছে। আমরা 5 ভাই 3 বোন ছিলাম, 8 জন ভাই বোনকে মা উঠাইতো, 8 জন ভাই বোনকে মা ফজরের নামাজ পড়াইতো। আমার মায়ের বয়স এখন 75 বছর, এখনো আজকের এই দিনও মা আমার বাসায় আছে, এখনো আমার আম্মা আমগরে জিগায়, ফুত নামাজ পড়ছো, নামাজ পড়ছো। আমার মা আমার এই জীবনে, আমার ওয়াজের এই জীবন, আলহামদুলিল্লাহ প্রায় 21 বছর, এই 21 বছরে শতবার আমারে মা এই 2 কথা বারবার বলে। এক হলো ফুত নামাজ পড়ছো, আর মা প্রায় বলে, সব সময় বলে, ফুত চাইও, কতখানে যাও, মানুষের লগে টাকা পয়সা লইয়া ঝামেলা করো। এই কথা আমারে মা বহুবার বলছে। তাইলে আব্বা তোমরা এই পরিমাণ ছেলে মাশাআল্লাহ দেখো, কিন্তু তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বাকিদের দিকে দেখো, চেহারা সব। যদি এখানে 500 ছেলে হয়, 450 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই। এভাবে আল্লাহ ভুলে গেল কেন? মাথা নোয়াইলে কি হবে বাবা? আমি তো কিছুই বলতেছি না, আমি তো আমার পথে চলে যাব এখন। কে কার জন্য আটকায়? আমার জন্য আপনারা আটকাইবেন না, আপনাদের জন্য আমরা আটকাবো না। সবাই সবার মতোই দুনিয়া।